এতদিন মানুষের আত্মহত্যার খবর শোনা গেলেও এবার কর্মরত অবস্থায় আত্মহননের পথ বেছে নিয়েছে একটি রোবট। কাজ করতে করতে সিঁড়ি থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে রোবটটি। সাধারণত মানুষের মাঝে নানা আবেগের উপস্থিতি দেখতে পাওয়া যায়, কিন্তু রোবট একটি যন্ত্রমানব যার নেই কোনো আবেগ কিংবা অনুভূতি। তবে রোবটের আত্মহত্যার এমন ঘটনা সৃষ্টি করেছে বিস্ময়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার নর্থ গিয়াংসাংয়ের গুমি এলাকায়। রোবটটিকে মোতায়েন করা হয়েছিল গুমি সিটি কাউন্সিলের সরকারি কর্মচারী হিসেবে। সিটি কাউন্সিল কর্তৃপক্ষ গত বুধবার এক ঘোষণায় জানায় রোবটটি আত্মহত্যা করেছে। সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানান, গত সপ্তাহে কাউন্সিল ভবনে ঘটনাটি ঘটেছে। রোবটটিকে এক জায়গায় ঘুরতে দেখা যায়, যেন এর কোনো সমস্যা হয়েছে। এরপর এটি একটি সিঁড়ির উপর থেকে 2 মিটার নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তবে ঠিক কী কারণে সে এমনটা করেছে বা করে থাকতে পারে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে রোবটের কয়েকটি যন্ত্রাংশ সংগ্রহ করা হয়েছে, সেগুলো এর প্রস্তুতকারকদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এটি বিআর রোবোটিক্স নামে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি কোম্পানির তৈরি। তার ছিল নিজস্ব কর্মচারী আইডি কার্ড। দায়িত্ব পালন হিসেবে সে করত অফিসের বিভিন্ন নথিপত্র পরিবহন, দর্শনার্থীদের সহায়তা প্রদান এবং শহর সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার। তার এমন মৃত্যুতে গভীরভাবে শোকাহত সিটি হলের কর্মীরা। তবে তার জায়গায় নতুন কোনো রোবট মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানান কাউন্সিল কর্তৃপক্ষ। এ ঘটনাকে ওই দেশটির গণমাধ্যম দক্ষিণ কোরিয়ার প্রথম রোবট আত্মহত্যা বলে অভিহিত করলেও বিশ্বে এমন ঘটনা নতুন নয়। এর আগে এমনই একটি ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। 2013 সালে পানির ফোয়ারায় ডুবে গিয়েছিল একটি নিরাপত্তা রোবট। ফোয়ারার পানিতে মুখ থুবড়ে পড়েছিল স্টিভ নামের রোবটটি। তার এভাবে ডুবে যাওয়াকে অনেকেই আত্মহত্যা বলে অভিহিত করেন। তাদের দাবি, একঘেয়েমি পেয়ে বসায় আত্মহত্যা করে বসে ঘর মোছার কাজে ব্যবহৃত রোবট। কানিস ফাতেমা শিমু, RTV।